মার্কিন নাগরিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই তালিকায় এখন রয়েছে 21টি দেশ। তালিকাভুক্ত দেশগুলোতে ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা জানানো হয়েছে। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা এক তালিকায় এমন তথ্য পাওয়া যায়। এটি আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতার তালিকায় বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বেলারুশ, বুরকিনা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। গত 5 আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এর আগে আন্দোলন দমাতে 20 জুলাই সারা দেশে কারফিউ জারি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তারপর বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে চতুর্থ মাত্রার ভ্রমণ সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেই সতর্কবার্তায় বলা হয়েছিল, বেসামরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ করা যাবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই ঘোষণা নিজেদের এক্স হ্যান্ডেলে জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস। পরবর্তীতে শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পরদিন 6 আগস্ট চতুর্থ ধাপের সতর্কবার্তার কথা আবারও জানায় মার্কিন কর্তৃপক্ষ। লাল তালিকায় থাকা দেশগুলোতে সন্ত্রাসবাদ সম্পর্কে সতর্ক করে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়, এই সময় স্বল্প বা আগাম সতর্কতা ছাড়াই সন্ত্রাসী হামলা হতে পারে। তাই মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোতে ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশগুলোতে বিশেষ করে পর্যটন গন্তব্য, বাস, ট্রেন স্টেশন, বাজার বা শপিং মল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান, স্কুল ক্যাম্পাস এবং সরকারি স্থাপনা আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে। তাই মার্কিন নাগরিকরা যেন সতর্কভাবে চলাফেরা করে।